হবে না। এই জন্যই বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম একটা নতুন বয়ান যে আমরা 17 বছর মজলুম ছিলাম, এই জন্য এখন আমরা যা ইচ্ছা তা করব। এখন আমরা চাঁদা তুলব, এখন আমরা ব্যবসা দখল করব, এখন আমরা লুটতরাজ করব, এখন আমরা বিদ্যুৎ কোম্পানির, তেলের কোম্পানি, ব্যবসায়ীদের সাথে কমিশন খাইয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলবো। বাংলাদেশে তেল থাকবে না, গ্যাস থাকবে না, বিদ্যুৎ থাকবে না, কিন্তু আমরা রাজকীয় আসনে বসে থাকবো। ওই ধরনের যে মানসিকতা, এই মানসিকতাকে কবর দিয়ে বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে। কেউ যদি মনে করে ওই কবরের ভূত আবার বাংলাদেশে জাগিয়ে তুলবে, তাহলে তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। শুধুমাত্র ওই কার্ডের দোহাই দিয়ে জনগণকে বোকা বানানো যাবে না। নিজেই জনগণের ইতিহাসে রাস্তা করে নিক্ষেপিত হবেন। আমরা শুধু বলবো যে এই দেশের জনগণ, আপনারা কার্ডের রাজনীতি করতে চাইলে জনগণকে বিদ্যুতের কার্ড দেন। আপনারা কার্ডের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গতকাল পর্যন্ত ছিলেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন চরমভাবে ব্যর্থ একজন স্বরাষ্ট্রমন্ত্রী। তার সময়ে বাংলাদেশের চাঁদাবাজির স্বর্গরাজ্য বাংলাদেশ পরিণত হয়েছে, মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বাংলাদেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। তারপর দেখলাম তাকে প্রমোশন দিয়ে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী বানানো হলো। আমরা জানতে চাই, ব্যর্থতার কি পুরস্কার হবে নাকি শাস্তি হবে? বাংলাদেশের ফ্যাসিস্ট কাঠামো এখনো আছে। বাংলাদেশে যেই ধরনের পেশিশক্তির রাজনীতি, যেই ধরনের চাঁদা নির্ভর রাজনীতি এখনো আছে। এই যাত্রাবাড়ি থেকে কত টাকা চাঁদা দেওয়া হয় এই যাত্রাবাড়ির ব্যবসায়ী ভাইয়েরা জানেন। এই সামনে আছে যাত্রাবাড়ি আড়তদারের ব্যবসায়ীরা জানেন। এইখানে বাস স্ট্যান্ডের ভাইয়েরা জানেন, মার্কেটের ভাইয়েরা জানেন যে কত টাকা তাদের চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজি, এই লুটতরাজ করার জন্য আমার এই যাত্রাবাড়িতে 50-এর অধিক ভাই বোন শহীদ হয় নাই। আমার ভাইয়েরা জীবন দিয়েছিলেন একটা নতুন বাংলাদেশের স্বপ্নে। আমার ভাইয়েরা জীবন দিয়েছিলেন বাংলাদেশে আর কখনো কোনো চাঁদাবাজের উত্থান হবে না। মুক্ত কার্ডের ব্যবস্থা করে দেন, যে আমি বাংলাদেশের নাগরিক, আমার আইডি কার্ড থাকলে, আমার বাংলাদেশের নাগরিক এই পরিচয় থাকলে আমার সাথে কেউ চাঁদাবাজি করবে না। এইটা নিশ্চিত করেন। আপনার কাছে আর কোনো কার্ডের রাজনীতি কেউ দেখতে চায় না। বাংলাদেশ একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হইতে হবে। এই কথা বইলা আপনি বাংলাদেশে আসছেন ছাত্র জনতার রক্তের উপর দিয়ে। 17 বছর আপনি বাংলাদেশে ঢুকতে পারেন নাই মানবিক কারণে। আমরা আপনার প্রতি শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল, কারণ আপনিও জুলুমের শিকার হয়েছেন। কিন্তু 17 বছর জুলুমের শিকার হয়ে আপনি যদি নতুন করে জুলুম করতে চান, মানুষ কোন জালিমের দ্বারাও জুলুমের শিকার হইতে চায় না, কোন মজলুমের দ্বারাও আর জুলুমের শিকার হইতে চায় না।